আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু আমি খুন করার পর তোমার বন্ধু নই। সবকিছুকে ক্ষমা করা যায় না। রেপিস্টকে তো ক্ষমা করা যায় না। আবার একজনের সাথে একটা চরিত্র নিয়ে মতান্তর হয়েছিল, আমরা দুজনেই হয়তো লড়েছিলাম, সেই চরিত্রটা পেয়েছে, তখন একটা ঝামেলা হয়েছিল, সেটাকে ক্ষমা করে দেওয়া যায়। সময় এক অত্যাশ্চর্য খেলোয়াড়, যে দুঃসময়কেও সুন্দর করে তোলে। তাই দুঃসময়কে মনের মধ্যে বেশি দিন পুষে রাখতে নেই, কারণ জীবন চলবে সহজভাবে। ঠিক যেমনটা নিজের জীবন কাটান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তার সহজ কথা, খুব সহজভাবে। রাহুল দা, কেমন আছো? তোমারই একটা সোশ্যাল মিডিয়ার কোট ধার করে আজকে আমার এই ইন্ট্রো। কেমন আছো জান? ঠিকঠাক ঠিকঠাক। আমার আমিও খুব ভালো আছি। রাহুল দা, এই জীবনকে সহজ করে নেওয়া সবাই পারে না। অনেকে ঠেকে শেখে, অনেকে অনেকটা সময় নিয়ে কিংবা ধারণায় শেখে। তোমার জীবনটা এতটা সহজ হলো কিভাবে? থেকে শিখেছি। হ্যাঁ হ্যাঁ। এবং আমি আহ, আমার জীবনও যে সহজ সরল গতিতে সবসময় চলেছে তা তো নয়, কিন্তু আলটিমেটলি ওভার কমপ্লিকেটেড করে তো লাভ নেই জীবনকে, দিনের শেষে মারাই যাব। তো তার আগে যতটা সহজভাবে মানুষের সাথে থাকা যায় সেটাই চেষ্টা চলে। এই যে ঠেকে শিখেছো, কি শিখলে? মানে একটা সময় এসে তো এইগুলো না শিখলাম, কি শিখলে আলটিমেটলি উম, জীবন থেকে? শিখলাম যে কাজের ডিসিপ্লিনের থেকে বড় আর কিছু হয় না। মানে আমি তো দীর্ঘ সময় নানা রকম অনিয়ম করেছি, কিন্তু এই যে আমি আমার শেখার সময় যে ডিসিপ্লিনটা রেখেছিলাম, বা আজও যে আমি আহ, একজন আহ, অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে একেবারেই ডিসিপ্লিন নই, অভিনেতা হিসেবে প্রচন্ড ডিসিপ্লিন। মানে আমি কখনো শুটিং এ দেরিতে পৌঁছই না, কখনো পার্ট মুখস্থ না করে ফ্লোরে পৌঁছই না। এইটার যে গুডউইলটা আমার আছে, সেটা আমাকে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে অনেকটা সাহায্য করেছে। এই যে বললে না যে অনিয়ম করেছো নিজের জীবনের সঙ্গে, রিগ্রেট হয়? না, জীবনে সবই হয়, জীবনে সবই আসে। মানে এম, আমি আমার গুণগুলো তো আমার জিন থেকে পেয়েছি, আমার দোষগুলো আমার জিন থেকে পেয়েছি। আমি যখন মানুষের প্রশংসা পাই, তখন তো আমার জিনকে গিয়ে জিজ্ঞাসা করি না কেন পেলাম। তাহলে আমার নেশার জন্য আর কেন নিজেকে দায়ী করবো? যদি বলি যে চিরদিনই তুমি যে আমার বাঁক ঘোরানো একটা ছবি তোমার জীবনে, কি পেয়েছো সেখান থেকে? প্রিয়াঙ্কা সরকার, আজীবনের জন্য। এর থেকে একদম, বেশি আর কি চাইতে পারে একটা মানুষ? একদম, একদম। আর চিরদিনই, মানে আমি আজও যদি কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করছি, তাতে মিউজিক বাজছে, তারা আমাকে ইমপ্রেস করার জন্য পিয়ারে ফিয়ারে বাজিয়ে দেয়। সো চিরদিনই ইজ আ পার্ট অফ মাই আইডেন্টিটি উইচ আই ক্যানট ডিনাই। তারপর তোমার এই সহজ কথার জার্নিটা একটু জানি। কিভাবে আসা, ভাবনা চিন্তা কবে থেকে, কেন এলে? সহজে সাজেশন ছিল যে ইউটিউবে একটা কিছু তাই? করো, হ্যাঁ। আর আমার খুব ইচ্ছে করছিল যে, আমি তো বাংলা ভাষাটা ভালোবাসি, তো সেই জায়গা থেকে বাংলা ভাষায় একটা যদি কিছু করা যায়, সেই জায়গা থেকেই করা। না, অনেকে মনে করেন না যে অভিনেতারা কেন পডকাস্ট করবেন বা এরকম কেন প্ল্যাটফর্ম নিয়ে আসবেন, তাদের তুমি কিছু বলতে চাও? না, তাদের কিছু বলতে চাই না। ইচ ওয়ান ইজ এন্টাইটেল টু টু হিজ অর হার ওপিনিয়ন। কিন্তু আহ, সবটাই শিল্পের এক্সটেনশন। মানে আমার কথা বলাও আমার অভিনয়েরই একটা অংশ, আবার অভিনয় আমার কথা বলারই একটা অংশ। এবং আমি লিখি বহু বছর ধরে। আমি যখন লিখি তখন আমি আমার অভিনেতা সেলফ বাদ দিয়ে লিখি না, আর যখন আমি অভিনয় করি তখন আমার লেখকের সেলফ বাদ যায় না। আর এই পৃথিবীতে হাজার হাজার শিল্পী একাধিক কাজ করেছেন। যদি বলি যে তুমি অভিনয়ের কথা যখন বললি, এত কম কেন অভিনয় এখন তুমি করছো? উম, ভালো চরিত্র পাচ্ছি না। যেগুলো আসছে সেগুলো বেশিরভাগই হয় ছোট নয় বাজে কাজ। আহ, তাও এই এই বছর এখনো অবধি প্রচুর কাজ করে ফেলেছি, যেগুলো খুবই ভালো কাজ এবং যেগুলো রেডি হয়ে পড়ে রয়েছে বা রেডি হচ্ছে। তো আহ, দেখা যাক এবার। সবাই বলে না ইন্ডাস্ট্রি নিয়ে কাড়াকাড়ি যুদ্ধ এত কিছু দেখছো, কি মনে হয় তোমার? এই মুহূর্তে ধরো যা চলছে, কেউ ব্যান হয়ে যাচ্ছে, কখনো তো কারোর ছবি আটকে দেওয়া হচ্ছে, তো কখনো অগ্রিম টিকিট বুক হওয়া নিয়ে একটা সাংঘাতিক পরিস্থিতি। কিভাবে দেখো? আমি আদার ব্যাপারই, আমি জাহাজের খোঁজ রাখি না। আমার ছবি রিলিজ হলে, আমি অ্যানাউন্স করলে দুজনও সেটা
জানতে পারে না। তো আমি এগুলো বড্ড বড়দের ব্যাপার। আমি তুমিও তো একটা ইন্ডাস্ট্রির অংশ। আমি ইন্ডাস্ট্রির অংশ ঠিকই। কিন্তু আ আ যাদের যা ব্যাড করা হয়েছিল বা যে সমস্যা হয়েছিল সেগুলো আ তারা প্রত্যেকে মানে তারা ডিরেক্টর। তারা ডিরেক্টর হিসেবে গিল্ডের সঙ্গে কিছু সমস্যায় জড়িয়েছে। আমি যেদিন ডিরেক্টর হব, আমি যদি সমস্যা ফেস করি আমি অবশ্যই কিছু বলব। আমি তো এই মুহূর্তে অভিনেতা হিসেবে আছি। সেখানে আমার ফেডারেশনের সাথে আজ পর্যন্ত কোনো বিরোধ হয়নি। কোনো অভিনেতারই হয়নি। এবং টেকনিশিয়ানরা আ প্রচণ্ড হেল্পফুল অভিনেতাদের প্রতি। সেখানে আমার এই মুহূর্তে বলার কোনো জায়গা নেই। সম্প্রতি তোমার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট এক পরিচালককে নিয়েই, যে একটা সময় তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আসে এবং তাকে এখন কাজ দেওয়া নিয়ে তোমার সোশ্যাল মিডিয়ায় একটা মন্তব্য আমি দেখেছি, অনেকেই দেখেছেন। কি বলবে এটা নিয়ে? হ্যাঁ, মানে একটি মেয়েকে এ বা দরজা বন্ধ করে রেখে নিজের বাড়িতে আ তাকে মলেস্ট করবার চেষ্টা করা এবং সেই ডিরেক্টর সুমন দাস তাকে আবার ইন্ডাস্ট্রির মেইনস্ট্রিমে ফিরিয়ে আনার চেষ্টা, এটা আমি মেনে নিতে পারছি না। কারণ আ আমি তোমার বন্ধু হতে পারি কিন্তু আমি খুন করার পর তোমার বন্ধু নই। সবকিছুকে ক্ষমা করা যায় না। আ স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রি যেখানে ছেলে-মেয়েদের দিনে রাতে উম এখানে কাটাতে হয় এবং অনেকটাই গুড ফেথ এর উপর। কারণ অনেক সময় সিন চেঞ্জ করতে হবে। একটি মেয়ে ঘরের কোনায় দাঁড়িয়ে জামাটা বদলে ফেললো। কারণ ও জানে এই ইন্ডাস্ট্রি আমার পরিবার। এখানে কেউ আমাকে খারাপ নজরে দেখছে না। সেখানে এই ধরনের এলিমেন্ট থাকাটা খুব ভয়ানক। এই ইন্ডাস্ট্রিতে থেকেই তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রির কেউ কেউ বন্ধু হয়? আমার তো সবাই অনেকে বন্ধু। আমার সবাই আমার যা বন্ধু এই মুহূর্তে আছে, স্কুলের বন্ধুরা বাদ দিলে সবাই ইন্ডাস্ট্রির। আ আমার যেদিন আ সহজ হওয়ার পর আমি প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়িতে ঢুকি, সেদিন মার সাথে দাঁড়িয়েছিল যিশুদা প্রিয়াঙ্কা যিশুদা নীলাঞ্জনাদি। আমার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা। গৌরব রিধিমা আমার মানে ভালো থাকার একটা অংশ। ইন্দ্রাশিস, প্রদীপ্ত, ঋত্বিক, সৃজিত মুখার্জি, আবির চ্যাটার্জি, এরা এরাই আমার পরিবার। মানুষ চিনতে পারে রাহুল? আমি জানি না, আমি চেনার চেষ্টা করি না। যে আমার সাথে যেরকম ব্যবহার করে আমি তাকে সেরকম উত্তর দিই। আর একটা কথা বলে না, ক্ষমা, ক্ষমা করে দেওয়ায় বিশ্বাস না এড়িয়ে যাওয়া। বাহ! এটা ডিগ্রির উপর ডিপেন্ড করছে। মানে রেপিস্টকে তো ক্ষমা করা যায় না। আবার একজনের সাথে একটা চরিত্র নিয়ে মতান্তর হয়েছিল। আমরা দুজনেই হয়তো লড়েছিলাম, সে এই চরিত্রটা পেয়েছে, তখন একটা ঝামেলা হয়েছিল। সেটাকে ক্ষমা করে দেওয়া যায়। তার কাজেই ডিগ্রির উপর ডিপেন্ড করছে সেটা কোথায়। কি কি কাজ আসছে এবার শুনে আগামীতে? আচ্ছা, তুমি যদি এতগুলো ইন্টারভিউ নাও তাহলে আমি ডেভিকে কি স্পেশাল দেবো? আচ্ছা যাক গে। দিয়েছো already। আহ, উম, কাতুকুতু বুড়ো, এরাও মানুষ, আইসিইউ, ঠাকুমার ঝুলি। এতগুলো কাজ হুম। আসছে, দর্শকদের কি বলবে? টেলিভিশনে ফিরবে আবার? হ্যাঁ, ভালো কাজ পেলে, ভালো টাকা পেলে কেন ফিরবো না? অফার এসছে? চলছে, দু তিনটের সঙ্গে নেগোসিয়েশন চলছে, দেখা যাক। দর্শকদের কি বলবে? তো আজকে আহ, ঝা চকচকে স্টুডিওয়ে বসে আছি অমনি নিউজ চ্যানেলের, এবং খুব ভালো লাগলো এখানকার পরিবেশ। আহ, ফুলে ফলে বৃদ্ধি পাক, 360 মানুষ 365 ডেজ দেখুক, এটাই আশা করবো। থ্যাংক ইউ সো মাচ।